আরজি করের সব সিসিটিভি ফুটেজ ফের দেখছে গোয়েন্দারা। ঘটনার আগে সিসিটিভি ফুটেজ দেখছে গোয়েন্দারা। এক মাস আগে আরজি করে কতবার এসেছে সঞ্জয়, সব তথ্য পেতে সিসিটিভি ফুটেজ দেখছে গোয়েন্দারা। খতিয়ে দেখা হচ্ছে, গোয়েন্দারা তারা খতিয়ে দেখছেন যে এই সঞ্জয় সে কতবার এসছে আরজি করে। বহিরাগত তথ্য বারবার উঠে আসছিল, কি করে একজন সিভিক ভলেন্টিয়ার সে আরজি করে ঢুকে পড়ে, আর সেই নিয়েই কিন্তু সিসিটিভি ফুটেজ ফের খতিয়ে দেখা হচ্ছে গোয়েন্দারের তরফে। ঘটনার আগে সিসিটিভি ফুটেজ দেখছে গোয়েন্দারা। এক মাস আগে আরজি করে কতবার এসেছে এই সঞ্জয়, আর সব তথ্য পেতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে গোয়েন্দা দপ্তরের তরফে। সব তথ্য পেতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে গোয়েন্দারা আরজি কর কাণ্ডে। ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে এক মাস আগের সিসিটিভি ফুটেজ, যে এই সিভিক ভলেন্টিয়ার যাকে গ্রেফতার করা হয়েছে, যার 14 দিনের জেল হেফাজত হয়েছে, সে এক মাস আগে কতবার এই আরজি কর হাসপাতালে এসেছেন সেই সমস্ত কিছু খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। এক মাস আগে আরজি করে কতবার এসেছে সঞ্জয় সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারী আধিকারিকদের তরফে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে রামপুরহাটে বিক্ষোভ। রামপুরহাটে বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ কংগ্রেসের। দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস। ইতিমধ্যেই আরজি কর কাণ্ডে এই বিক্ষোভ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে রামপুরহাটে বিক্ষোভ, রামপুরহাটে বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ কংগ্রেসের। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। দোষীদের শাস্তির দাবিতে এই বিক্ষোভ, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, রামপুরহাটের ছবি। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, রামপুরহাটের বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ কংগ্রেসের, টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে। হ্যাঁ, একেবারেই তাই। দেখো অনন্যা, তুমি জানো যে কলকাতার পুরনো যে সমস্ত নামী হাসপাতাল তার মধ্যে অন্যতম হচ্ছে আরজি কর, এবং তুমি জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্য কিন্তু তোলপাড় আরজি কর কাণ্ড নিয়ে। ইতিমধ্যেই একজন গ্রেপ্তার হয়েছে, তার মাঝে অডিও ভাইরাল হয়েছে, কিন্তু এই ঘটনার সাথে যুক্ত অনেকেই আছে, একার দ্বারা সম্ভব নয়। এই ধরনের প্রশ্ন কিন্তু রীতিমতো উঠছে। ঠিক সেই ঘটনা নিয়েই এবার বীরভূমে কংগ্রেস কিন্তু পথে নামলো, সেটা কিন্তু বলা যেতে পারে। দেখো যে ছবি উঠে আসছে বীরভূমের রামপুরহাটের যে বাস স্ট্যান্ড, জাতীয় সড়কের একেবারেই পাশে, সেই জাতীয় সড়কের উপরেই বলা যেতে পারে বাস স্ট্যান্ডের সামনে কংগ্রেসের পক্ষ থেকে বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি মিল্টন রশিদ, তিনি প্রাক্তন বিধায়ক, তার নেতৃত্বে কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন, কর্মী সমর্থকরা, তারা আমরা দেখতে পাচ্ছি যে তারা ব্যানার নিয়ে, পোস্টার নিয়ে, এমনকি রাস্তার মধ্যে টায়ারে আগুন জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। দেখো, অবশ্যই তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। বিক্ষোভকারীদের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এই ঘটনার সাথে, অর্থাৎ যে পাশবিক নৃশংস ঘটনা ঘটেছে, একজন পড়ুয়া চিকিৎসককে যে অভিযোগ সামনে আসছে, ধর্ষণ করে খুন করা হয়েছে, এই ঘটনার সাথে যারা যারা যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এবং গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে এ ধরনের ঘটনা ঘটানোর আগে অন্তত পক্ষে মানুষ ভাবে। খুব স্বাভাবিকভাবেই এই দাবি নিয়ে তারা কিন্তু রামপুরহাটের যে জাতীয় সড়ক বাস স্ট্যান্ডের ঠিক সামনে, সেখানেই কিন্তু তারা রাস্তার উপরে টায়ারের মধ্যে আগুন জ্বালিয়েছে, এবং তারা রীতিমতো কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। দেখো, অবশ্যই এই বিক্ষোভকে ঘিরে রীতিমতো এলাকায় একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে, আমরা দেখছি যানজটও তৈরি হয়েছে। তবে পরিষ্কারভাবে কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সামনে আসুক, সত্যতা বেরিয়ে আসুক, এবং এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। একদমই মনা, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। আরজি কর কাণ্ডের প্রতিবাদে রামপুরহাটে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। তাদের দাবি দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে, আর এই নিয়েই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কংগ্রেসের।